জয় হিন্দ, নমস্কার সাথীও, কেমন আছো? আশা করছি ভালো আছো এবং নিজের নিজের তৈরির সঙ্গে মস্ত আছো। আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা এখনো পর্যন্ত রান শুরু করতে পারছো না। মানে তোমরা একটু কম নাম্বার পেয়েছো, তাই তোমরা কি ভাবছো যে আমরা রান শুরু করব কি করব না। তো আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। আজকে আমি তোমাদেরকে বলে দেবো আমাদের কাট অফ কেন কম যেতে পারে। ঠিক আছে, আমার সঙ্গে যদি তোমরা সহমত হও তাহলে আজ থেকেই তোমরা রানিং শুরু করে দেবে। তো চলো, আজকে ভিডিও করার মূল মন্তব্য হচ্ছে একটাই, তোমরা যেন আজ থেকেই রানিং শুরু করো। ঠিক আছে, কারণ আমাদের মাঠ কিন্তু খুবই তাড়াতাড়ি হতে চলেছে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা যেটা হচ্ছে রানিংয়ে কিন্তু এই বছর 60% স্টুডেন্ট বাদ যাবে। ঠিক আছে, এবছর রানিংয়ে কিন্তু 60% স্টুডেন্ট বাদ যাবে। তো প্রথমেই আমরা দেখে নিই ওয়েস্ট বেঙ্গলে কাট অফ এবছর কেন কম যেতে পারে। তো চলো ভিডিওটি কন্টিনিউ করো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও শুরু করার আগে প্রথমেই লেখো জয় হিন্দ, বন্দে মাতরম। তো চলো ভিডিওটি শুরু করি। তো দেখো, আজকে আমরা মোস্ট 3টে পয়েন্ট নিয়ে আলোচনা করব। কটা পয়েন্ট? মাত্র 3টে পয়েন্ট নিয়ে আলোচনা করব। যে পয়েন্টগুলো যদি শুনতে পারো তাহলে তোমরা বুঝতে পারবে ওয়েস্ট বেঙ্গলে কাট অফ কেন কম যেতে পারে। তো দেখো, আমাদের 1 নম্বর পয়েন্ট কি বলছে কাট অফ কম যাবার। তোমরা ভালো করে লক্ষ্য করে দেখবে, আমি তোমাদেরকে স্ক্রিনশট লাগিয়ে দিচ্ছি। বাইরের স্টেট থেকে মানে বহিরাগতরা এসে এখানে নাম্বার পেচ্ছে কত? 120, 190, এরকম বিশাল বিশাল নাম্বার পাচ্ছে। ঠিক আছে, তাদের টাইটেল হচ্ছে যাদব, কুমার, এইসব। এবার তোমরা ভালো করেই জানো ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এইসব টাইটেলের ছেলে মেয়ে নেই। তো তারা কারা? তারা হচ্ছে বহিরাগত। তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এক্সাম দিয়েছে। ঠিক আছে, তাহলে এক্সাম যখন দিয়েছে তখন তোদের কাট অফ তো তৈরি হবে। তাই তোমাদেরকে বলছি টেনশন করার কোনো কারণ নেই, তারা কিন্তু ফিজিক্যালে আসবে না। ঠিক আছে, এবছর কিন্তু বহিরাগতরা ফিজিক্যালের জন্য আসবে না। তো এটা হচ্ছে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট কাট অফ কম যাবার। তোমাদের ফিজিক্যালে কাট অফ একটু বেশি গেলেও তোমাদের ফাইনাল মেডেল লিস্টে কাট অফ কিন্তু কম যেতে চলেছে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। তোমরা যদি আমার সঙ্গে সহমত হও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তোমরা দেখতেই পাচ্ছ বহিরাগত কুমার, যাদব, এরা মানে বিশাল বিশাল নাম্বার পেয়ে যাচ্ছে। মানে তারা এখানে ওরা আশা কি করেছিল? আশা করেছিল যে ওয়েস্ট বেঙ্গলে যাব, এরকম নাম্বার তুলবো এবং সিলেকশন নিয়ে চাকরি করব। কিন্তু এই বছর বাংলা পক্ষ ভাই সবাই অ্যালার্ট, আমাদের ছাত্র সমাজ ভাই বিশাল অ্যালার্ট। এবছর যদি ফিজিক্যালে কেউ আসে তাকে ভাই কিভাবে বাড়ি পাঠাবে সেটা তোমরা ভালো করে জানো। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যে এবছর ফিজিক্যালে কাট অফ একটু বেশি গেলেও তোমাদের ফাইনাল মেডেল লিস্টে কাট অফ কিন্তু কম যাবে। তাই বলছি যারা 60-65 নাম্বার পেয়েছো তারা কি করবে? ফিজিক্যালের জন্য আজ থেকেই রানিং শুরু করে দাও। আজ থেকে জোর কদমে রানিং শুরু করে দাও। যারা 70-75 পেয়েছো ভাই, তোমাদের কিন্তু সুবর্ণ সুযোগ আছে। ঠিক আছে, তো এবছর যারা একটু কম নাম্বারে পেয়েছো তারা ভাই ফিজিক্যালের তৈরি শুরু করে দাও। তার সঙ্গে সঙ্গে পড়াশুনোটাকে কন্টিনিউ করো, কারণ পড়াশুনোটাই তোমাকে, যদি পড়ে যাও না তুমি, তোমাকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে। আশা করছি আমার সমস্ত কথাটা তোমরা বুঝতে পারলে। তাই কেউ ডিমোটিভেশন হবে না। এটা হচ্ছে আমাদের 1 নম্বর পয়েন্ট। অনেক বহিরাগতরা আমাদের এক্সাম দিয়েছে, তারা কিন্তু ফিজিক্যালে আসবে না। তাই আমাদের ওয়েস্ট বেঙ্গলে কাট অফ কম যেতে চলেছে। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। তো চলো এবার দেখে নেওয়া যাক 2 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, তাহলে আমাদের 2 নম্বর পয়েন্ট ওয়েস্ট বেঙ্গলে কাট অফ কেন কম যেতে চলেছে। তো দেখো ভালো করে দেখো, আর আমার সঙ্গে সহমত হলে অবশ্যই কমেন্ট বক্সে বলবে। ঠিক আছে, কারণ হাত না চললে কিন্তু মাথা কখনোই চলবে না। তো দেখো কথাটা কি? কথাটা হচ্ছে আগের বছর আমাদের কোভিড-19 জন্য কি হয়েছিল? কোভিড-19 জন্য কি হয়েছিল বলো? আমাদের এজটা বেশি হয়েছিল, মানে 3 বছরের মতো এজে ছাড় দিয়েছিল, 3 বছরের মতো। তোমরা ভালো করেই জানো ম্যাক্সিমাম স্টুডেন্ট হয় ফার্স্ট বছরে চাকরি পায়, না হলে লাস্ট বছরে চাকরি পায়। মনে করো কারো বছর 23 বছর হয়ে গেছে। ঠিক আছে, সমস্ত কিছু জেনে গিয়েছে এসএসসি জিডিতে কিভাবে সিলেকশন পেতে হয়। সে যখন কিছু বয়সে ছাড় পেয়ে যাচ্ছে 2-3 বছরের, তখন সে কি করছে? চাকরিটা কিন্তু পেয়ে যাচ্ছে। কিন্তু এবছর ভাই সেই সবের কোনো সিন নাই। এবছর যাদের 23 বছরের ছোট তারাই কিন্তু এবছর অ্যাপ্লাই করতে পেরেছে। তাই তোমাদের ওয়েস্ট বেঙ্গলে কাট অফ কম যাবার বিশাল সুযোগ রয়েছে। ঠিক আছে, তাই বলছি যারা কম নাম্বার পেয়েছো একদম ডিমোটিভেশন হও না।
ফিজিক্যালের তৈরি জোর কদম এবং তার সঙ্গে সঙ্গে পড়াশুনো। ঠিক আছে, ফিজিক্যাল সম্পর্কে একটা ভিডিও আমি বানিয়ে দিয়েছি, তোমরা চাইলে অবশ্যই দেখে আসতে পারো। ঠিক আছে, তো চলো, এটা ছিল আমাদের 2 নাম্বার পয়েন্ট, ওয়েস্ট বেঙ্গল কাট অফ কম যাবার। এবার আমরা দেখে নিই মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট ওয়েস্ট বেঙ্গল কাট অফ কম যাবার। তো চলো শুরু করি আমাদের 3 নম্বর পয়েন্ট। তো এবার দেখো আমাদের 3 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটার জন্য এবছর ওয়েস্ট বেঙ্গলে কাট অফ কম যেতে চলেছে। পয়েন্টটা হচ্ছে বিশাল ইম্পর্টেন্ট, তোমরা কেউ রানিং শুরু করছো না। ঠিক আছে, তোমরা 60 নাম্বার, 65 নাম্বার, 75 নাম্বার করে পাচ্ছ। তোমাদের একটাই প্রশ্ন যে আমরা ফিজিক্যাল এবং মেডিকেলে তো ডাক পাবো, কিন্তু আমরা তো ফাইনাল মেরিট লিস্টে তো আসতে পারছি না। এই কথাটা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট সকলেই ভাবছে। ঠিক আছে, এই কথাটা কিন্তু একদম মিথ্যা কথা, কারণ এখন কিন্তু ওয়েস্ট বেঙ্গলে কাট অফ কেউ বলতে পারবে না। কারণ হচ্ছে আমাদের ফিজিক্যাল হয় নাই, মেডিকেল হয় নাই। মনে করো একটা স্টুডেন্ট 130 নাম্বার পেয়েছে, সে ফিজিক্যালে পাস করে গেল, সে মনে করো মেডিকেলে বাদ চলে গেল। আর একটা স্টুডেন্ট মনে করো 70 নাম্বার পেয়েছে, সে ফিজিক্যালে পাস করে গেল, মেডিকেলে পাস করে গেল। বলো সিলেকশনটা কে পাবে? যে 130 নাম্বার পেয়েছে সে, না 70 নাম্বার পেয়েছে সে? অবশ্যই যে 70 নাম্বার পেয়েছে সে। আশা করছি কথাটা তোমরা বুঝতে পারলে। তাই বলছি যতজন 70, 60, 65 নাম্বার পেয়েছো, ফিজিক্যালে ডাক পাওয়ার উপযুক্ত, তারা সকলেই জি জান দিয়ে রান শুরু করে দাও। এবছর ওয়েস্ট বেঙ্গলে কাট অফ যে কিরকম হতে চলেছে সেটা কিন্তু ভাই কেউ বলতে পারবে না। তোমাদেরকে তো একটা আমি ব্রহ্মাস্ত্র দিচ্ছি যে ফিজিক্যালের তৈরি জোর কদম, তার সঙ্গে সঙ্গে পড়াশোনাটাকে কন্টিনিউ করো। কারণ আমাদের আগস্ট মাসের 27 তারিখে কি আসছে? আবার কিন্তু ফর্ম আসছে। ঠিক আছে, তোমরা যদি এখন থেকে তোমরা ছেড়েই দাও যে তোমরা ফাইনাল মেরিট লিস্টে, আমি ধরেই নিচ্ছি যে হবে না। ঠিক আছে, কিন্তু তোমরা যদি একবার ফিজিক্যাল এবং মেডিকেল থেকে ঘুরে আসতে পারো ভাই, তাহলে কি হবে? তোমাদের কিন্তু সিলেকশন আগস্ট মাসে একদম পাক্কা হয়ে যাবে। কারণ আর্মি, ডিফেন্স এগুলো হচ্ছে এক্সপিরিয়েন্সের চাকরি। ঠিক আছে, একবার যদি ফিজিক্যাল এবং মেডিকেলের এক্সপিরিয়েন্স হয়ে যায়, তাহলে কি হবে বলো তো? তোমাকে আর কেউ আটকাতে পারবে না। আশা করছি সমস্ত কথাটা বুঝতে পারলে। আজকে ভিডিও বানানোর একটাই মতলব, তোমরা যেন আজ থেকেই রানিং শুরু করে দাও। ঠিক আছে, রানিং ভাই বিশাল ইম্পর্টেন্ট, তোমার শরীর ফিট রাখতে ইম্পর্টেন্ট। এবং একটা কথা ভেবে দেখো, তুমি যখন চাকরি পাবে, প্রত্যেকটা দিন তোমাকে 7 কিলোমিটার, 1600 মিটার এরকম কিন্তু রান তোমাকে প্রতিদিন ট্রেনিংয়ে করাবে, প্রত্যেকটা দিন। তাহলে একবার ভাবো, তুমি চাকরি পেয়ে যাবার পর যখন তোমাকে 7 কিলোমিটার রান করতে হবে, 1600 মিটার রান করতে হবে, 5 কিলোমিটার রান করতে হবে, তখন তো তুমি কাউকে মানা করতে পারবে না। তাহলে সেই কাজটা তুমি এখন থেকে করো কেন? এখন থেকে তুমি 5 কিলোমিটার, 6 কিলোমিটার এভাবে রানটা করো কেন? মনে করো তুমি সিলেকশন পেয়ে গিয়েছো, ঠিক আছে, এভাবে তুমি রানটা চালিয়ে যাও। সিলেকশন কিন্তু সত্যিই তোমার জন্য ওয়েট করছে। ঠিক আছে, কারণ আমাদের আগস্ট মাসে কিন্তু এসএসসি জিডি সুবর্ণ সুযোগ দিয়েছে, আর এই রকম সুযোগ কিন্তু ভাই আর কখনো পাবে না। কথাটা মিলিয়ে নিও। ঠিক আছে, তোমরা একটা এক্সাম দিয়েছো, তার পরবর্তীতে আবার আমাদের ফর্ম বেরিয়ে গিয়েছে, এই রকম সুযোগ কিন্তু ভাই আর কখনোই পাবে না। তাই বলছি 2024কে সিলেকশনের বছর বানাও, নিজের সাকসেসের বছর বানাও। একটা কথা সবসময় মনে রাখবে, সকলকে কিন্তু ইনকাম করতেই হবে, সেটা চাকরি করে হোক বা মুনিশ খেটে হোক, যেমন করেই হোক ইনকাম কিন্তু করতে হবে। এবার তুমি ভেবে নাও যে 1 বছর পরিশ্রম করে তুমি চাকরি করে ইনকাম করবে, সম্মানের সঙ্গে জিতবে, নাকি মুনিশ খেটে ইনকাম করবে এই 1 বছর ফাঁকি মেরে। তো একটা বছর তোমার জীবন নির্ধারণ করার বছর। ঠিক আছে, এবার তোমার ব্যাপার, সম্পূর্ণটা তোমার ব্যাপার। তুমি সিলেকশন নেবে নাকি যেমন আছো এভাবেই চলবে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলবে। তো চলো, জয় হিন্দ, বন্দে মাতরম।